গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আজকে হচ্ছে রবিবারের সকাল 5:45। তো এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। তো উঠেছি খানিকক্ষণ আগে, উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমি ওঠার সাথে সাথেই দেখছি মা উঠে পড়েছে। মা উঠে উঠোনটা ঝাড় দিয়ে ফুল আনতে গেল। আমি চায়ের সরঞ্জাম রেডি করেছি, আমাকে বলছে কি যে এখন চা বসিও না, ফুল পাবো না বেলা হলে। তো আমি আগে ফুল তুলে আসি আর একটুখানি হেঁটে আসি, তারপরে চা খাচ্ছি। আর আমি ততক্ষণ ঘরের এঁটো বাসনগুলো বের করছিলাম। তা করতে করতে আমার কর্তা উঠে পড়েছে একটু, তো ভাবলাম ভিডিওটা শুরু করি। সকালবেলায় বিশ্বাস করো মানে তরকারির গন্ধ একদম ভাল লাগে না। এই বাসি ভাত তরকারির গন্ধ সকালবেলায় পেটে গেলেই কেমন লাগে। আজ কিন্তু বছরের বিশেষ একটা দিন। আজকে বাড়িতে শিব আসবে। তো শিব ঠাকুর আসবে হচ্ছে এ বেলায় নয় ও বেলা, সারা পাড়ায় সবার বাড়িতে শিব ঠাকুর আসে আজকের দিনে। কালকে নীল, পরশু সংক্রান্তি, তারপরের দিন পয়লা বৈশাখ। বুধবারে পয়লা বৈশাখ পড়েছে, আজকে হলো রবিবার। তো অনেক আগে যখন আমাদের মাটির উঠোন ছিল খুব ভাল লাগতো। সারা উঠোনে গোবর দিয়ে মাঝখানটা বড় করে লেপে সেখানটায় মাঝখানটায় শিব বসানো হতো। মানে সেই উঠোনটাও দেখতে খুব ভালো লাগতো, ব্যাপারগুলোও আলাদা ছিল, আনন্দটাও আলাদা ছিল। এখন না মানে বিষয় হয়েছে কি, উঠোন তো নেই। দেখো উঠোন কোথায়, উঠোন নেই, উঠোন মাটিও নেই, বড় উঠোনও নেই, গোবর দেওয়ারও ব্যাপার নেই। এখন শিব ঠাকুর আসলে এখানটায় একটা মানে টুলের ওপর নামানো হয়, এই জায়গাটা পরিষ্কার করা হবে, তো এই জায়গাটায় নামানো হবে। তার সাথে সাথে একটা বোটা আলা কাঁচা আম, আকন্দ ফুল, দুধ, গঙ্গা জল, এগুলো সব বাতাসা, এগুলো সব রেডি করে রাখতে হবে। তবে আমাদের বিকেলের দিকে আসে, তো দুপুরের পরে পরে ওই 3:30 4টে নাগাদ, ওই জন্য এই বেলায় ব্যবস্থা না করলেও হবে। মানে সারাদিনের মধ্যে মোটামুটি রেডি করে রাখলেই চলবে। এই ভাতগুলো খেয়েছিস? হ্যাঁ খেয়ে এসছিস। ওই জায়গাটা ফাঁকা আর তুই মুখ চোকাচ্ছিস। যা এখন বাইরে থেকে একটু ঘুরে আয়, যা যা, আমার কাছে কিছু নেই। ভাত ছিল থালায় দিয়ে দিয়েছি, এবার বাইরে চলে যাও। আমি ভাবলাম কি যে আমার কর্তা উঠে অনেকক্ষণ ফোন টোন ধরে দিল, তাহলে হয়তো ও চা খেতে চলে গেছে। আমি স্কুটিটার দিকে অত লক্ষ্যও করিনি, অনেক সময় সাইকেল নিয়ে যায়, হেঁটে যায়, সেরকমটাই ভেবেছি। অনেকক্ষণ পর ঘরে এসে আমি সোফায় বসেছি, বসে কিছুক্ষণ পর ফোন দেখতে দেখতে কিছুক্ষণ পর দেখছি এই যে তো শুয়ে আছে, ও আবার এসে শুয়ে ঘুমিয়ে পড়েছে। কি অবস্থা দেখো। এটা এমনই একটা জিনিস, মানে দেখলে একটু জিভে জল আসতেই হবে, খেতেই হবে। আমি না খেতে পারি না টক, জানো। এক একজনা কাঁচা আম টাম একবারে নুন লঙ্কায় চুবিয়ে কি হারে খায়, আমার দ্বারা হয় না, পারি না। এখানে পেঁয়াজ ভাজা আছে। ভাত বসিয়েছি। কালকে সায়ন মাছ ধরে এনেছিল, সেই মাছটা বাছলাম। আর আমি এখন ঠাকুরের বাসনে মাখাবো ফুলটা। এই দেখো তামার ঘরটার কি অবস্থা, কদিন মাজা হয়নি বলে। দেখো বেশি ডলিও নি, অল্প ডলেছি। কালকে আবার নীল আছে, লুচি টুচি বানানো, কালকে আবার নিরামিষ। বেশ কিছুদিন ধরে বাবা সকালে খেতে চাইছে না, বলছে আমি একবারে খাবো। তো আমি বললাম ওই একবারের কথা বাদ দাও, সেই দুপুরে 2:30 3টায় যখন খিদে হবে তখন খাবা, এখন অল্প কটা খাও। তো সেই কারণে খাচ্ছে আমার কাছে বসেই। আর আমার কর্তা বোতলে জল ভরছে, আর আমাদের জন্য ভাত বেড়েছি। আমার কর্তার জন্য থালায়, আমার জন্য ওই গামলায় নিয়েছি। আর এদিকে দেখো সকালের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তারপরে আমি কিছু ওই আনাজপাতির খোসা এই পেছনটায় ফেলতে এসেছি, এদিকটায় করেই ফেলতে আসি। তো মনে হলো কি ঘরের কাজ কতটুকুনি হলো সেইটুকু একটু চোখ বুলাই। তো পেছনের দিকটা প্লাস্টার হচ্ছে, বাপি আছে আর আরেকজন মিস্ত্রিও আছে। তো এই যে ভাড়ার ওপর উঠে কাজ হচ্ছে। ওয়েদার ভালোই আছে, রোদ্দুর রয়েছে। আসলে বাইরে প্লাস্টার তো ভয় লাগে, ঘরের ভেতরে কাজ হলে কোনো চাপই থাকে না। এবার বাইরের ব্যাপার আর একদম কাঁচা প্লাস্টার, ওই জন্য ভাবছি এই বেলাটা যদি রোদ্দুর থাকে তাহলে টেনে নেবে, 2-4 ঘন্টা থাকলেই টেনে নেয়, তারপরে চাপা দিলে আর কোনো অসুবিধা থাকে না। সব কিছু কমপ্লিট হয়ে যখন বাইরেটা কালার হবে বাড়ির, তখন কিন্তু এই নিচে যে কালারটা এখন রয়েছে আকাশি কালার, এই কালারটা কিন্তু থাকবে না, অন্য কালার করা হবে। আর কি কালার করা হবে সেইটাও আমরা ডিসিশন নিয়েছি, কিন্তু এখন আর বলবো না তোমাদেরকে, যখন হবে তখন তোমরা দেখবে। তবে হ্যাঁ, এখনও কিন্তু দেরি আছে, কারণ টুকটুক করে কাজ এগোক। তোমরা তো দেখছো ঘরের কাজটা ধীর গতিতেই এগোচ্ছে,
তো এরকম ধীরে ধীরে এগোক, ওই লাস্টে যখন কালার হবে তখন বুঝতে পারবে যে কি কালার করলাম আমরা। সকালে যে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনগুলোই এবার ধোয়া মাজা করে নিচ্ছি। আর এখন একতরফা ধোয়া মাজা হলে তারপরে দুপুরে রান্নার দিকে এগোতে হবে। আমার কর্তা বাজারে গিয়েছিল, এখানে কোনো মাছই নেই, সুন্দরও মাছ আনতে দেবে, আর ওই জন্য আমাদেরও আনা হলো। এ দেখো কাতলা মাছ নিয়ে এসেছে আজকে, ওই তরকারিটা বানাবো। আর এই মাছটা শুধু বানাবো মশলা দিয়ে, এই মাছটায় আলু টালু সবজিপাতি কিছুই দেব না। তো কাতলা মাছটা খেতে কিন্তু খুব স্বাদ ছিল। এখন তো পরে ভিডিওটাই আমি ভয়েস দিচ্ছি, মানে আমি তো রান্না করে খেয়েছি, মাছটা খারাপ ছিল না, ভালোই ছিল। যখনই আমি ময়দা মেখেছি তখনই লুচির জন্য কিংবা রুটির জন্য, আর আজকে ময়দা মাখছি তরকারির জন্য। তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে, যেমনই হোক না কেন তোমাদেরকে জানাবো, ঠিক আছে? হাঁপিয়ে গেলাম পুরো। আরে ছাদের পাইপ না, মোটরের পাইপটা ছাদে দেয়া। আমাদের যে মিস্ত্রি দাদা কাজ করছে উনি ভাবছে কি আমার মাথা খারাপ হয়ে গেছে, লুচি করব কি রুটি করব, ময়দা ধুচ্ছি। এতক্ষণ রোদ্দুরে ছিলাম, দিয়ে পুরো চোখে মুখে অন্ধকার লাগছে। এটাও দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার ঠেকছে রোদ্দুরের জন্য। পুরো অন্ধকার তো লাগবেই, কারণ রোদ্দুর দেখো কিরম, খুব রোদ্দুর, প্রচন্ড না। হয়ে গেল চর্বি তৈরি। 1 কেজি ময়দায় এতটা চর্বি বেরিয়েছে। এখনো আমি নিচে 2-1 বার ধোবো, দেখো এখনো সাদা সাদা জল একটু একটু আছে। অনেক ধুয়েছি তো, অনেক, ওই ছাদ পুরো জলে ভেসে গেছে। এই যে আমাদের ইন্ডাকশন জ্বলে গেছে, এখন এই কড়াই চাপাবো। প্রথমে হবে চর্বির তরকারি। এই যে চর্বিটা ভালো করে ধুয়েছি, আর একটু 2-1 বার ধুয়ে নেবো। এখানে তুমি এখনই কাট দিও না তো, ঘষি কাটা জ্বলুক, তারপরে আমি ঠিক কাট দেবো। তুমি কাটচিটা মোটেও দিবা না। রান্না তো হয়ে গেল, একটা রান্না হলো। এই যে চর্বির তরকারিটা, এখনো মাছ বাকি আছে, এখনো মাছ বাকি আছে। একটু থালা দাও না গো, ওই ঝাঁঝুরি থালাটা দাও, তরকারিটা ঢেকে রাখি। দিয়ে তুমি স্নান করো, আমি ধোয়া মাজা করি। মা আজকে পুজো দিয়েছে স্নান করে সকালবেলা, আমার আজকে এখনো স্নান হয়নি। ঠাকুরের থালা বাসন ধুয়ে রেডি করে রেখেছিলাম, ঠাকুর ঘরও মুছেছিলাম সকালবেলায়। পুজোটা হয়ে গেছে, এবার এই ধোয়া মাজা করে আমার ননদও ওই বাথরুমে জল টল তুলেছে দেখলাম, বাথরুম ফাথরুম পরিষ্কার করে শুধু ধোয়া মাজা করে স্নান করব, তাহলেই হবে। জানালা দিয়ে কাউন্টার দিয়ে আমাদের খাবার দেওয়া নেওয়া হয়, ওটা হচ্ছে আমাদের কাউন্টার। যখন আমি রান্না করতাম এত বড় ফাঁকা ছিল না, ও করেছে এটা। ফাঁকাই ছিল না ওখানটা, অল্প থাকলেও তুমি বড়া নিতে, মনে আছে? মনে আছে একটু হয়েছে। হ্যাঁ, এরকম ভাবে আঙুল ঢুকিয়ে বড়া নিতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এখন দেখো ঘড়িতে বাজে প্রায় 3টে 5 মিনিট বাদ আছে, 7-8 মিনিট মতো। এত সমস্যায় পড়া গেছে, এর আগে একদিন ব্লগে তোমাদেরকে শেয়ার করেছি, মানে কোথা দিয়ে যে পিঁপড়ে সিলিং এ ঢুকছে, দেয়াল বাইছে, সে আর মানে বলার কথা নয়। গাছটার বেশ কদিন জল পাল্টাও নি, সাবধান কাজটা। আজকে স্নানটা আমি বেলাতেই করলাম, তার কারণ হচ্ছে আমি দেখলাম কি যদি স্নান করে খাওয়া দাওয়া করি আবার আমাকে হাত পা ধুয়ে চেঞ্জ করতে হবে, তার থেকে ভালো আগে খেয়ে তারপর সংসারের যা কাজ আছে খুঁটিনাটি কাচাকুচি সব সেরে স্নান করলাম। এবার ঠাকুর ঘরে যাব, ঠাকুরের ওই ঠাকুর সেবা দেওয়া হয়েছে, থালাগুলো গুটানো হয়নি, ওগুলো গুটিয়ে তারপরে শিব ঠাকুর আসবে সেই ব্যবস্থা করব। তারপরে পাইপ দিয়ে ওই গেটের কাছটা জল দিয়ে ধুলাম, মা বলছিল ওই জায়গাটা ধুতে হবে। তো সব সেরে সুরেই মোটামুটি স্নান করেছি। আর আমার কর্তা এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছে। আমি কার্টুন দেখি বলে খুব প্রবলেম, বলে কি দেখো। আর আমার একটা খুব মানে কি বলবো, এটা বদ অভ্যেস কি আমি জানি না, ওর কাছে বদ অভ্যেস হয়তো। যদি মাংস দিয়ে ভাত খাই, মুরগির মাংস দিয়ে, টিভিতে সার্চ করি, বলো মুরগির মাংস সার্চ করে দেখবে। এই যে আবারও চলে এসেছি, এটা আমার ভালোবাসার জায়গা। সকাল থেকে রাত অবধি অনেকটা টাইমই এখানে কাটে। আর এ দেখো এখানে ছাই তুলেছি, আর কোথায় পিছনে ছাই ফেলতে যাবো এই রাতের অন্ধকারে। আর কালকে সকালে তো এগুলো সব লেপে পুজো পরিষ্কার করতে হবে। কালকে ধরো নীলের রান্না বান্না আছে, লুচি টুচি হবে নিরামিষভাবে, তো সেই জন্য ভাবলাম এখানেই থাক, সকালবেলা সব ভালো করে পরিষ্কার হবে। আর এখন আমি বিদেশি কড়াইয়ে তরকারি গরম করব। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এই যে মাছের তরকারি, আর এই যে ওই বেলায় যে নিরামিষ চর্বির তরকারি হয়েছিল। মানে বিষয়টা হচ্ছে তরকারিটা সবার ভালো লেগেছে, কিন্তু খাসির যে চর্বি তার স্বাদ আলাদা, এটার স্বাদ আলাদা। ওই জন্য সবাই বলছে কি যে চর্বির মতো টেস্ট পাওয়া যাচ্ছে না, তরকারিটা ভালো লাগছে, এটাই হয়েছে। আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। হ্যাঁ তরকারিটা ভালোই হয়েছে তো। হ্যাঁ,
আর গাজনের ঢাক বাজছে। আমাদের তো বাড়ির সামনেই গাজন ঘর আছে, মানে একটা মন্দির আছে, ওইখানেই গাজন হয়, তারপরে দুর্গা পুজো হয়, সরস্বতী পুজো হয়, সবকিছু হয়। বাড়িতে ছিলাম না বেশ কিছুক্ষণ টাইম, মানে অনেকটাই টাইম নিয়ে তা বাড়িতে ঢুকলাম, এসে দেখি সাথী রান্নাঘরে উনুনে ধোয়া দিয়েছে রান্না চাওয়াবে বলে। তা ও কিছু কথা আমাকে বললো, কথা আমি শুনলাম, শুনে দেখলাম কিনা কথাটা কিন্তু একটু ভুলও বলেনি। ও সারাটা দিন ধরো আজকে কেটে গিয়েছে রান্নাঘরে, তারপরে ধরো মোবাইলে কিছু কাজ ছিল সেই কাজগুলোও সেরেছে, দিয়ে এখন বলছে মাথায় যন্ত্রণা করছে। আমি বললাম একটা ট্যাবলেট কি খেয়েছো? বললো হ্যাঁ খেয়েছি, খাওয়ার পরে একটু কম আছে। তরকারি আছে, গরম হয়ে গেল নাকি? হ্যাঁ, বাহ, এখানটায় রাখি। রাখো। এখন বাজে রাত্রির প্রায় 9:30। তো আমার রান্না বান্না হয়ে গেছে, মা বাবার খাওয়ার পাটও চুকে গেছে, যে যার মতো মনে হয় ঘুমিয়েও পড়েছে। আর আমার কর্তা এখনো আসেনি, ও আসুক, ও আসলে তারপরে খাওয়া দাওয়া করব। দেরি আছে এখনো, ওই 10:30 11:30 বাজবে। আর এখন আমি ঘরে যাব, বিছানাটা ভালো করে ঝেড়ে, আমি চেঞ্জ করলাম, বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে একটু শোবো। খুব ক্লান্ত লাগছে, দেখো আমার চোখ মুখগুলো দেখেই কেমন একটা ক্লান্তি ক্লান্তি ভাব লাগছে বলো। তো বন্ধুরা, যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে থেকে। সবাইকে গুড নাইট।